হ্যালো ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটি হচ্ছে মানে সারাদিন কি করছি আমি। তো এখন আমি একটু উঠলাম এখনই ঘুম থেকে। তো এখন যাবো একটু হসপিটালে, কারণ আমার বোনুকে বিড়াল কামড় দিয়েছিল, তো ওর ইঞ্জেকশন আছে। তারপরে সারাদিন কি করছি না করছি ওটাই দেখাবো। আর গাইস ভিডিওটি ভালো লাগলে পরে প্লিজ লাইক আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর একটি কমেন্ট করে বলো যে ভিডিওটি কেমন লাগছে। এখন হবো হসপিটালে যাওয়ার জন্য রেডি, মানে প্যান্ট পরতে লাগবে। এখন অবধি এই হাফ প্যান্ট পরে আছি, সেই কত জন্মের আগেকার হাফ প্যান্ট পরে আছে এখন অবধিও। তো এখন ফুল প্যান্ট পরে নিয়ে তারপরে যাবো, অ্যান্ড মজা হবে। তো ভাই কালকেই 100 টাকা দিয়ে যে চশমাটা কিনেছি, তো বলে দেখো তোমরা কেমন লাগছে। তো দেখো চশমাটা কেমন লাগছে, ভালো লাগছে কিনা একটু কমেন্টের মধ্যে জানাও। গাইস বেরিয়ে গেছি এখন। ইয়েস, তো এই যে আমাদের বাড়ির ছোট ছেলে, সবার থেকে ছোট, মিস্টার চিকু। ভাই বোনের মতনই ওরা আমাদের। তাড়াতাড়ি করে বের হ, আবার দেখা দেখি দেখি দেখি। তো ভাই ওর কাছ থেকে চশমা গ্যারেজ করার পরে আমি খুব খুশি, কিন্তু এটা দিব না, ঠিক আছে। হলো কত সুন্দর চারিদিকে বাজনা টাজনা বাজতেছে, বিয়ের বাজনা। আর কষ্টের বিষয় আমরা এবার একটা নিমন্ত্রণ পাইনি। হ্যাঁ, সামনে মাসে হইতে পারে, ঠিক নাই। সাজার জন্য সব কিছু রেডি রাখছে, কিন্তু একটাও নিমন্ত্রণ পাইনি। आपकी तरह मैं भी मायूस हूँ। চলে এসছি হসপিটালের রাস্তায়, জানতে না পিছনে মেডিকেল কলেজ থেকে যাওয়ার সময় দেখাবো তোমাদেরকে। এই যে 100 বছর পুরনো বট গাছ, বহুত পুরনো বয়স এটা। ও পিঠে এই জায়গাটা যদি আমাদের বাড়ি হইতো না, একদম আরামে, গরমের সময় একদম আরামে আরামে থাকতাম। পরে এই যে ছুটকুটা পিছনে পিছনে আসতেছে। পুরো ফাইনালি চলে এসছি ওই যে আমাদের হসপিটাল সুপার স্পেশালিটি। রায়গঞ্জের সবার থেকে বড় বিল্ডিং আমাদের হসপিটাল। তো এখন যাবো ভিতরে ওর ইঞ্জেকশনটা নিয়ে, তারপরে এখান থেকে বেরোবো ফুচকা খেতে। তো ভাই কোনো একটা কারণে মানে যে পেশেন্ট তাকেই যেতে দেবে, ও হচ্ছে ইঞ্জেকশন নিতে চলে গেল। আমি এখন বাইরে এই পার্কিং জোনের এখানে দাঁড়িয়ে আছি, যেন ও আসবে তারপরে যাবো ফুচকা খেতে। ভাই হসপিটাল আসার কোনো ইচ্ছা নেই, ফুচকা খাইতে আসছি খালি জাস্ট। তো নর্মালি বসেছিলাম, ওখানে দেখছি আমার বন্ধু ওখানে বসে আছে। কিরে ভাই, তো হয়ে গেল খুব তাড়াতাড়ি, মানে এত আশা করিনি, যেমন ভিড় ছিল। দেন এখন যাবো একটু ফুচকা টুচকা খেতে। এখন যেটা মেন পালা, ও আমাকে লোভ দিছিল ফুচকা খাওয়া হবে। এখন সেটার জন্যই আসছিলাম। লোভ, মানুষের লোভ মানুষকে কী না করায়। বাড়িতে ভালো মতন করে শুয়েছিলাম, এখন ফুচকা খাবো। ফুচকা কাকুর দোকান, মানে একবার ফুচকা খেয়েছিলাম তারপর ফ্যান হয়ে গেছে। এখন নিয়ে নিলাম ফুচকার বাটি, আর কাকু মনে ফুচকা মাখছে। একটা চালান, ফুচকা খাওয়া কমপ্লিট। এখন যাইবো বাড়িতে। ঠিক টাইমে ক্যামেরা ঘুরাইছি। ফুচকা খাওয়ার পরেও লিপস্টিক দিতে লাগে। আর এই যে আমাদের মানে মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, এখন অব্দি হয়নি, কিন্তু কাজ শুরু হয়ে গেছে এখানকার। চিকু, তো বন্ধুরা ওর নাম চিকু, আমার সোনা কুকুর। চিকু চিকু চুকু 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 চুকু। তো গাইজ ওর খতরনাক দাঁত দেখতে পারো, কমেন্ট করে বলো ওকে শিয়ালের মতন দেখতে কিনা। তো ভাই বাড়িতে চলে আসছি, অ্যান্ড এতক্ষণ ধরে খুব পরিশ্রম হলো। এই যে একে স্নান করাতে লাগলো এখন আমাকে, প্রচণ্ড কষ্ট লাগে। এই কুকুর স্নান করানো মানে বিশাল বড় চাপ একটা। তো করিয়ে দিছি, এখন একটু আরাম করব, নিজে স্নান করবো, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। করছে আমার উপরে, মানে প্রথমে তো খুব আদর, কিন্তু স্নান করানোর পরে ওর কাছে কেউ পাত্তা পাবে না, মানে যে স্নান করাবে তার পুরো প্রচণ্ড বেশি রেগে থাকে। চিকু তোকে যে স্নান করালাম, আমাকে একটা থ্যাংক ইউ তো বলতেই পারিস তুই। থ্যাঙ্কস, লাভ ইউ। তো ভাই ওর নাম হচ্ছে ছ্যাঙ্গা। ওকে একবার হচ্ছে ওর মুখের মধ্যে এই যে ঘা হয়ে গেছিলো, তখন আনা হয়েছিল ওকে, তারপর ওকে ছেড়ে দিয়ে আসা হয়েছিল, মানে যেখান থেকে আনা হয়েছিল।
তারপরে দেখি একা একাই ও বাড়িতে চলে আসছে আবার। গায়ের রং দেখে ওর নাম দেওয়া হয়েছে ছ্যাঙা। তো ব্রো এখন গোটা ঘর একদম ভালো মতন করে পরিষ্কার করলাম। নিচে ভিজা ভিজা আমরা ফিনাইল ছিটাচ্ছি, তো একটু গন্ধটা কমাবে, কারণ কিন্তু আমাদের খাটের তলে কুকুরটা থাকে, তো একটু গন্ধ হয়ে গেছিলো। আজকে ওকেও স্নান করালাম আর ভিতরটাও পরিষ্কার করলাম, নিচটাও পরিষ্কার করলাম। তো গাইজ আজকের ব্লগটি এতটুকুনই। দেখে ভালো লাগলে ওর প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টের মধ্যে বলো কেমন হয়েছে বা এরপর আবার কেমন টাইপের ভিডিও চাও। তো এখনকার জন্য টাটা।